ओम स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ঠাকুরমা স্বামীজি চরণে আমার প্রণাম জানাই। আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সব স্টাফ এবং যত ছাত্ররা আমাদের আশ্রমে রয়েছে সবাইকে আমার সম্ভাষণ জানাই, শ্রদ্ধা জানাই। সবাই যেন ভালো থাকে। আজকে অনেক দিন পরে ক্যামেরার সামনে আসতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। অনেক দিন পরে আপনাদের সঙ্গেও দেখা হচ্ছে। যারা ক্যামেরার ওই পারে আছেন আমার প্রণাম জানবেন সকলে। এবং আজকে এমনই একটা ছোট্ট ভাবনা নিয়ে আপনাদের সামনে আসা, যেটা আপনাদেরকে বলবো ভেবেছি। হয়তো পরবর্তীকালে আপনাদেরও কাজে লাগতে পারে সেই ভাবনাটি। আমার মনে এরকম এসেছিল, এটা যখন আপনারা নিজেদের লাইফে অ্যাপ্লাই করবেন, আমি জানি না কে কোন লাইটে এটা নেবেন বা কে কোন লাইট থেকে এটা বিচার করবেন, কিন্তু এটুকু বলতে পারি যে এই ভাবনাটি নিয়ে যদি কেউ এটি করে থাকেন তাহলে আশা করি তার খারাপ কিছু হবে না। ভাবনাটি পুরীকে কেন্দ্র করে। পুরী আমরা অনেকেই গেছি, পুরীতে বহুবার গেছি, বাঙালিরা কেন উড়িষ্যার লোকেরা, তথাপি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, ইভেন অল ওভার দ্য ওয়ার্ল্ড সবসময় তারা এসেছেন, পুরীতে গেছেন। বিভিন্ন লোক বিভিন্ন কারণে পুরী যান। কেউ সমুদ্রের জন্য যান, কেউ সমুদ্রের বিচের জন্য যান, কেউ মন্দিরের জন্য যান। আমরা বিভিন্ন সময় বিভিন্ন লোকে গেছি সেখানে। কিন্তু আমরা সাধুরা বরাবর যেন পুরী আমাদের কাছে সত্যি একটা খুব মানে লোভনীয় একটা ব্যাপার। চট করে চলে যাওয়া যায়, চট করে আবার ফিরেও আসা যায়, আবার ওখানে একটু থাকাও যায়। কিন্তু আমাদের কাছে শুধুমাত্র একটাই উদ্দেশ্য হয়ে থাকে যে আমরা প্রভুকে একটু দেখব। ধুলোপায়ে যাওয়া, তার কাছে স্টেশন থেকে নেমে তার মন্দির যাওয়া বা মন্দির থেকে বেরিয়ে আসা, বা যেখানে গম্ভীরায় যাওয়া বা যেখানে যাওয়া বলুন, যাকে দেখা বলুন, সে পুলিশ থেকে আরম্ভ করে ট্রাফিক পুলিশ হতে পারে বা যেই কাউকে হতে পারে, সবাইকেই আমার খুব মনে হয় যে তারা যেন খুব ফরচুনেট, বা তারা যেন সত্যি প্রভু জগন্নাথ দেবের জন্যেই যা কিছু করার তারা করছে। মন্দিরের মধ্যে যারা মোতায়েন রয়েছেন বা মন্দিরের যারা পাণ্ডারা রয়েছেন, তারা অনবরত আমাদেরকে এগিয়ে যেতে বলছেন, অনবরত বলছেন আপনারা সরে যান, এখান থেকে সরে যান। কিন্তু আমার কখনোই তাদের প্রতি না রাগ না বিদ্বেষ এরকম কিছু আসেনি, বা আমি কখনো এটা বলতেও পারবো না যে এই রকম ধর্মীয় জায়গায় কখনো এইরকম আচরণ করা উচিত নয়। কারণ তারা প্রতিনিয়ত এটা করে যাচ্ছেন। এক সময় হয়তো বিরক্তি আসতেও পারে, কিন্তু এই পাণ্ডাদের মধ্যে কখনো আমি বিরক্তি ভাব দেখিনি, বা সেইভাবে তারা কখনো নিতে পারেন না। আমার যেটা বলার জন্য আরও আজকে বসা, সেটা একটা খুব ছোট্ট জিনিস, যে পুরীতে গিয়ে আমার কখনো মনে হয়নি যে সেখানে যেন ভীষণ ভিড় হয়ে গেছে, বা সেখানে অনেক লোক আসে, চট করে প্রভুর পুজো দিয়ে বাবা বাইরে চলে আসি, বাইরে হাওয়া আছে, বাইরে একটুখানি বসি, সেটাই হবে। পুরীতে মানে প্রভু সব জায়গায় রয়েছেন, সেটা ঠিক, কিন্তু প্রভুকে দেখা বা প্রভুর সামনে থাকা, তিনি আমাকে দেখছেন, এই যে থটটা, এইটা যেন বিশেষভাবে প্রয়োজনীয়। আমরা যেখানেই থাকি না কেন, যেভাবে পুরীতে যাই না কেন, যে সেই ভিড়কে আমরা কখনোই যেন এইভাবে না দেখি, ভিড় হিসেবে যেন আমরা কখনো না দেখি। আমরা যদি সেটাকে ভক্তদের একটা সমাগম হিসেবে দেখি, তাহলে কিন্তু আমার মনে হয় পুরী যাওয়াটা আমাদের কাছে আরও লোভনীয় হয়ে উঠবে। এবং আমরা যাই দেখি না কেন, আমরা সব জায়গাতে ভক্তদেরই দেখতে পাবো। দেখুন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথামৃতে বারবার একটা কথা বলছেন, যে মূল উদ্দেশ্য কিন্তু ঠাকুরের পায়ে নিজেকে সমর্পণ করা, নিজের মনটা
তার চরণে দিয়ে রাখা। আমরা পুরীতে যখনই যাই, এদিক ওদিক মন বা এদিক ওদিক মনটা না দিয়ে আমরা যদি জগন্নাথ দেবের চরণে মনটা দিয়ে রাখি, তাহলে আমরা কোথাও আলাদা কিছু দেখব না। এবং যতজনকে দেখব, যত লোক সেখানে হয়তো সমাগম হয়েছে, সবাইকে ভক্ত হিসেবেই দেখব, বা তাদের ভেতরে যে একটা আকুতি রয়েছে, যেটা নিয়ে আজকে তারা পুরীতে এসেছেন, সেই মন্দিরে এসেছেন, হয়তো আর জীবনে কখনো নাও আসতে পারেন, আবার হয়তো বারবার সেখানে আসতে পারেন, যাই হোক না কেন, কিন্তু সেই যে প্রভুকে একবার দেখব, যত ঠেলাগুতো আসুক, আশপাশের ভক্তরা যত কোনোই দিয়ে ঠেলুক, বা সেখানকার জগন্নাথ পুরীর মন্দিরে যে পুলিশ রয়েছে, যে পুরোহিতরা রয়েছেন, তারা আমাদেরকে ঠেলে দিক, এগিয়ে দিক, সেই ভিড় যা কিছু হোক না কেন, কিন্তু আমরা যদি সর্বদাই এইটাই মনে করি যে আমরা প্রভুকেই দর্শন করতে এসেছি, তাকেই দর্শন করছি, হয়তো বার করে দিল, কিন্তু আবার ঘুরে কোনো না কোনোভাবে হয়তো আবার ঢুকলাম, বা হয়তো নাও ঢুকতে পেলাম, সেই পতাকার দিকে তাকিয়ে থাকলাম, সেই প্রভুর মন্দিরকে বাইরে থেকে দেখলাম, কিন্তু মূল উদ্দেশ্যটা যেন সেই প্রভুকে দেখাই হয়। ঠাকুরের কথায় যেন তার চরণেই আমাদের মনটা থাকে। এই ভেতরটা যত শুদ্ধ হবে, আমরা ভেতর থেকে যত তার প্রতি আমাদের ভালোবাসা আসবে, আমরা যত তাকেই চিন্তা করতে থাকব, দেখবেন আস্তে আস্তে করে আমাদের দৃষ্টিটাও কিন্তু সেই রকমই হয়ে যাবে। আমরা যেখানেই তাকাই না কেন, তাকে ছাড়া আর কিছু দেখব না। এইটা আপনাদেরকে একটু বলার ছিল, এটা একটু শেয়ার করার ছিল, যেটা আমার সত্যি খুব একটা ভালো অনুভূতি হয়। এবং আমি যতবার পুরীতে গেছি, এই ভাবনার বাইরে আমি খুব একটা কখনো যাইনি। সেখানে সবসময় মনে হয়েছে যে তাদেরকে সেই চোখেই দেখি। হয়তো এই কথাটা আপনাদের অবধি বলে দেওয়ার সুযোগ ছিল না, আজকে হয়তো সেই সুযোগটা এসেছে, তাই আজকে এই ভিডিওর মাধ্যমে বললাম। সকলে ভালো থাকবেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ, প্রণমামি মুহুর্মুহুঃ।